আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা পাকিস্তান ভিসা রিলেটেড ব্লগে। দর্শক, আজকে পাকিস্তান ট্যুর নিয়ে কিছু খোলামেলা কথা বলতে চাই আপনাদের সাথে। অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তো সেই সমস্ত প্রশ্নের টেক্সটগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাই আমার আজকের এই ভিডিওটা করছি। যারা বিশেষ করে পাকিস্তান ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের কাছে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন। আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে পাকিস্তান এবং আফগানিস্তান ভিসা রিলেটেড অনেক ব্লগ আপডেট দিয়েছি এবং এই সমস্ত ভিডিওগুলো প্রতিদিন হাজার হাজার ভিউ হয়, কারণ এই সমস্ত ভিডিওগুলো বাংলাদেশের অনেক ভাই আছেন যারা পছন্দ করেন। তো আমার এই সমস্ত ভ্লগগুলোতে বেশ কিছু ভারতীয় ভাই আছে এবং বাংলাদেশিও কিছু আছে যারা আজে বাজে কমেন্ট করেছেন এবং মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন। তো এই সমস্ত বিভ্রান্তিগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু ভাইও এখন প্রশ্ন করছে আমাকে যে ভাইয়া, যদি আমি পাকিস্তানের ভিসা আমার পাসপোর্টে লাগাই, সেক্ষেত্রে আমি কি আর পৃথিবীর অন্য কোনো দেশের ভিসা পাবো না বা উন্নত কোনো দেশের ভিসা পাবো না? তো দেখুন, এই প্রোপাগান্ডাটা কিন্তু বেশ কিছু লোক আছে যারা ছড়িয়ে বেড়ায়, কিন্তু এই তথ্যটা একেবারে ভুল। তবে যখন আওয়ামী লীগ সরকারের আমল ছিল তখন বাংলাদেশিদের জন্য এটা একটা প্রবলেম ছিল যে বাংলাদেশ থেকে কেউ যদি পাকিস্তান যেত, বিশেষ করে ফ্রেশ পাসপোর্ট হতো, তারা যদি কেউ পাকিস্তান যেত বা পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে আসতো, সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো, ইমিগ্রেশনে অনেক হেনস্থারক খবর পাওয়া যেত। তবে একটা কথা মনে রাখতে হবে যে এখন আর আওয়ামী লীগের আমল না, এখন আর সেই আওয়ামী লীগের ক্ষমতা বাংলাদেশে নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা দেশ আপনার সমস্যা করতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া তো শুধু পাকিস্তান গেলে যে সমস্যা করবে এমনটা তো না। এই তো আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, যার কারণে তারা আমাদেরকে ভিসাই দিচ্ছে না, আটকে দিয়েছে, আজ 2 মাস যাবত কোনো ভিসা দিচ্ছে না। তো ইন্ডিয়া কখন কি করবে এটা তো আসলে আমরা বুঝতে পারি না। আর আমি দীর্ঘ 2 বছর এই ভিসা নিয়ে কাজ করছি, এখানে দেখেছি ভারত যে কখন কি বায়না ধরে, তাদের বায়নার কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। এর থেকে আমেরিকান ভিসা অ্যাপ্লাই করাও কিন্তু অনেক সহজ। ভারত যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শর্ত আরোপ করে। তবে আপনি যদি ভারতের ভিসা পেতে চান, তাহলে যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে যদি প্রথমেই আপনি পাকিস্তানের ভিসা লাগান, সেক্ষেত্রে ভারত আপনাকে হয়তো বা ভিসা দিবে না, এইটা মোটামুটি নিশ্চিত। তবে আপনার পাসপোর্টে যদি আবার ভারতীয় ভিসা থাকে, সেক্ষেত্রে পাকিস্তান ভিসা পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো আরেকটা বিষয় কি, যে যারা বিভিন্ন দেশ ভ্রমণ করে, যেমন যদি আপনার পাসপোর্টে 5-7টা দেশের অলরেডি ভিসা থাকে, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টে সরাসরি শুধু পাকিস্তানের ভিসা আছে, সেক্ষেত্রে আপনাকে ঝামেলা করলে শুধুমাত্র ইন্ডিয়া করতে পারে, ইউরোপ আমেরিকা কেউ করবে না। তো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কূটনৈতিক সম্পর্কটা ছিল অনেকটা শীতল, তবে বর্তমানে এই সম্পর্কটা অনেক উষ্ণতার দিকে। বিশেষ করে পাকিস্তানি জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মার সম্পর্ক বরাবরই আছে। হ্যাঁ, যদিও বা 71-এর বিষয় নিয়ে অনেকেই এই মাসটাকে মানে অনেকেই জলঘোলা করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে মনে রাখা উচিত যে জাপানিদের উপরে পারমাণবিক বোমা হামলা করার পরেও যদি আমেরিকানদের সাথে জাপানিদের ভালো সম্পর্ক হতে পারে, দীর্ঘ 200 বছর ভারতীয়দেরকে শোষণ করার পরেও যদি ব্রিটিশদের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক হতে পারে, তাহলে পাকিস্তানের সাথে কেন বাংলাদেশের জনগণের ভালো সম্পর্ক হবে না? আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি একটা ভালো সম্পর্ক হয়, এখানে অবস্থাটা খারাপ হয়ে যাবে ইন্ডিয়ার। তারা চায় সবসময় আমাদের মধ্যে ডিভাইডেশন, আর এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তবে পাকিস্তানের জনগণের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বা বর্তমানে পাকিস্তান গভর্নমেন্ট যে পরিমাণে সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশিদেরকে ভিসার জন্য, তাতে আমার যেটা মনে হয় যে এই ধরনের মন মানসিকতা শুধুমাত্র তাদেরই তৈরি হবে যারা ঘোর ইসলাম বিরোধী, বা যারা ঘোর এই দেশের স্বাধীনতার বিরোধী, এই দেশের স্বাধীনতার বিপক্ষে। তা না হলে এই ধরনের মন্তব্য করা উচিত নয়, কারণ আমরা স্বাধীন জাতি, আমরা কোথায় যাব না যাব সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, ভারত অনেক ক্ষেত্রে আপনাকে ভিসা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, অনেক ঝামেলা করতে পারে অনেক বিষয়ে, কিন্তু তার জন্য কি আমরা থেমে থাকবো? কখনোই না। আমি আরো একটা ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের মেডিকেল ভিসা সম্পর্কে। তো অনেকেই হাসি ঠাট্টা ছলে উড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে যে পাকিস্তানিরা নাকি ভারতে ট্রিটমেন্ট করতে আসে। আমি আপনাদেরকে বলি, 2016 সালের পর থেকে আর পাকিস্তানিরা ভারতে ট্রিটমেন্ট করতে আসে না। খুবই কম, খুবই কম, খুবই কম, নগণ্য। এমনকি ওই টাইমে মোদী সরকার পাকিস্তানিদের জন্য মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছিল। এবং আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত যে পাকিস্তানের বেশ কিছু বিশ্বমানের হসপিটাল আছে, 5-6টি হসপিটাল, যেগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ
থেকে রুগীরা আসে চিকিৎসা করাতে। এমনকি পাকিস্তানের এই সমস্ত হসপিটালগুলো ফ্রিও চিকিৎসা করা হয়। এখন আপনারা বলবেন যে ফ্রিতে কিভাবে চিকিৎসা করতে পারে? এই সমস্ত হাসপাতালগুলো চিকিৎসা করতে পারে কারণ এই সমস্ত হাসপাতালগুলো চলে হচ্ছে জাকাতের পয়সায়, এবং জাকাত ফান্ডিং করে এই সমস্ত হাসপাতালগুলো চলে। পাকিস্তানে ক্যান্সারের ট্রিটমেন্ট খুব বেটার ট্রিটমেন্ট হয়। পাকিস্তানে অ্যাক্সিডেন্টাল ট্রিটমেন্টগুলো খুব চমৎকার ট্রিটমেন্ট হয়। বন্ধ্যাত্ব রোগীর যে ট্রিটমেন্টগুলো, এগুলো খুব চমৎকার ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, তবে এটা সত্যি ভারতের ট্রিটমেন্ট পাকিস্তানের চাইতে উন্নত। ঠিক আছে? এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাকিস্তানকে ছোট করা যাবে না। এবং পাকিস্তানিরা যদি জটিল কঠিন কোনো সমস্যায় পড়ে, তাহলে তারা কিন্তু চায়না যেতে পারে ট্রিটমেন্টের জন্য। এবং একটা কথা মনে রাখবেন যে ভারত আর চায়না পাশাপাশি দেশ হলেও ভারতীয়দেরকে কিন্তু চায়না স্থল বর্ডার দিয়ে প্রবেশ করার সুযোগ দেয় না, যেটা পাকিস্তানিদেরকে দেয়, যেটা নেপালিদেরকে দেয়, যেটা ভুটানিদেরকে দেয়। তার মানে একটা বিষয় চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ানদের সাথে সম্পর্কের কত অধপতন, যার কারণে তারা স্থল বর্ডার দিয়ে প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, আর বেশি কথা বলতে চাই না। আপনারা যদি কেউ পাকিস্তান ভ্রমণ করতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন। এখানে ডিটেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা খুব ইজি ভাবে পাকিস্তান যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।